বুদ্ধিমান রাফি বনাম কালামুখী বুড়ি। শান্ত সুন্দর গ্রাম, নদীপাড়া, চারপাশে ধানক্ষেত, গাছপালা, নদীর কলকল ধ্বনি। গ্রামের সবার মুখে হাসি, কিন্তু সেই হাসি একদিন মিলিয়ে গেল। মেঘ কালো হয়ে আকাশ ঢেকে ফেলল, বজ্রপাতের শব্দে মানুষ ভয়ে কেঁপে উঠল। সেই ঝড়ের মাঝেই হঠাৎ এক কর্কশ হাসি, হা হা হা, আমি এলাম কালামুখী বুড়ি। তার লম্বা চুল, চোখে লাল আগুনের মতো আলো, হাতে এক বাঁকা লাঠি। বুড়ি চিৎকার করে বলল, আমার জন্য প্রতি মাসে এক ঝুড়ি সোনা রূপা দেবে, না হলে তোমাদের গ্রাম আমি ধুলায় মিশিয়ে দেব। একেই বলে আতঙ্ক। শিশুরা কাঁদছে, বড়রা হতভম্ব। কিন্তু গ্রামের 12 বছরের ছেলে রাফি ভীত হয়নি। তার চোখে জ্বলে উঠল বুদ্ধির আগুন। রাতে রাফি লুকিয়ে বুড়ির গোপন আস্তানায় গেল। জায়গাটা ভুতুড়ে, ঝোলানো মানুষের খুলি, দেওয়ালে অদ্ভুত চিহ্ন, আর মাঝখানে এক টেবিলে রাখা লাল জাদুর পাথর। পাথর থেকে আলো বেরিয়ে পুরো ঘর রক্ত লাল করে রেখেছে। রাফি বুঝে গেল এই পাথরই বুড়ির শক্তির উৎস। কিন্তু এত সহজ নয়। পাথরের চারপাশে ঘুরছে কালো ছায়া, আর বাতাসে অদ্ভুত মন্ত্রধ্বনি। এমন সময় বুড়ি ফিরে এলো। তুই এখানে কি করছিস? বুড়ি গর্জে উঠল। রাফি হাসি মুখে বলল, তুমি নাকি খুব বুদ্ধিমান, তাহলে আমার ধাঁধা সমাধান করো। বুড়ি ধাঁধায় ডুবে গেল, আর রাফি নিঃশব্দে পাথরটা তুলে নিয়ে ছুটল নদীর দিকে। পেছনে বুড়ির চিৎকার, থাম, নইলে তোকে বানর বানিয়ে দেব। রাফি যত দৌড়ায়, নদীর ঢেউ তত জোরে বাজতে থাকে। ঠিক তীরে পৌঁছে সে পাথরটাকে ছুঁড়ে ফেলল। ছাপ! জাদুর পাথর ডুবে গেল, সাথে সাথে বজ্রপাত থেমে গেল, কালো মেঘ মিলিয়ে গেল, গাছপালা সবুজ হয়ে উঠল। বুড়ি শক্তি হেরে মাটিতে পড়ে গেল, তারপর ধোঁয়ার মতো মিলিয়ে গেল। গ্রামের মানুষ রাফিকে কাঁধে তুলে নাচতে লাগলো। রাফি হাসল আর বলল, শক্তি থাকলেও বুদ্ধির কাছে হেরে যেতে হয়।